এই মিথ্যা কসম করে কিছু হাতিয়ে নেওয়া, এর অর্থ কি? এর অর্থ এই হাদিস থেকে সরাসরি জানা যাচ্ছে যে ফয়সালার সময়, বিচারের সময় যদি কাউকে বলা হয় যে তোমার যে এটা তুমি দাবি করছো, তুমি এখন কসম করো, তখন সে যদি মিথ্যা কসম করে তাহলে তার এই হুকুম। এটি একটি সরাসরি বিষয় জানা যায়। দ্বিতীয়, এর মধ্যে সেই বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে। বাবু সুআলিল হাকিমিল মুদ্দাআ হাল লাকা বাইয়িনাতুন ক্বাবলা আল ইয়ামিন। সুআলিল হাকিমি আল মুদ্দাআ হাল লাকা বাইয়িনাতুন ক্বাবলা আল ইয়ামিন। বিচারক যখন বিচার করবেন, যিনি বাদী তাকে আগে জিজ্ঞাসা করবেন যে আপনার কি কোনো কথার পক্ষে সাক্ষী প্রমাণ আছে কি না। ক্বাবলা আল ইয়ামিন, যদি বাদী যিনি মামলা দায়ের করেছেন তিনি যদি সাক্ষী প্রমাণ পেশ করতে না পারেন, তখন বিবাদীর কাছে কসম তলব করা হবে। এটি বিচারকের দায়িত্ব। প্রথমেই সুযোগ দিতে হবে বাদীকে। এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেহেতু এটি সাক্ষী পর্বর আলোচনা হচ্ছে, তাই তিনি এই বিষয়ে হাদিসে নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা আলা ইয়ামিনিন ওয়া হুয়া ফীহা ফাজিরুন ফালইয়াকতি' বিহা মাল ইমরিইন মুসলিমিন লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। কেউ যদি মিথ্যা কসম খায়, ওয়া হুয়া ফীহা ফাজিরুন, কেউ কোনো কিছু পাওয়ার জন্য, নেওয়ার জন্য মিথ্যা কসম খায় এবং সে জানে বুঝে এটা করে থাকে, আর এই মিথ্যা কসমের মাধ্যমে অন্যের কিছু সম্পদ সে তার আয়ত্তে নিয়ে আসবে, রায় নিয়ে নেবে তার পক্ষে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে থাকবেন। মানে কিয়ামতের দিন এই ব্যক্তি আল্লাহর রাগের পাত্র হবে, আল্লাহর ক্রোধের পাত্র হবে। যারা জেনে বুঝে মিথ্যা কসম করে মানুষের সম্পদ হরণ করতে চায়, এই মিথ্যা কসম করে মানুষের সম্পদ হরণ করা মানে, আসতেছে হাদিস, তাহলে বুঝবো আমরা। فقال الأشعث بن قيس في والله كان ذلك كان بيني وبين رجل من اليهود। সাহাবী আশআস ইবনে কাইস বলছেন, আল্লাহর কসম করে বলছি, এই ধরনের ঘটনা আমার সাথেও ঘটে গেছে। তা কি? আমি এবং একজন ইহুদি, দুইজনের মাঝে কিছু জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল, জায়গা জমি নিয়ে। ফাজাহাদানি, আমার জায়গা সে জবরদখল করে নিতে চায়, জায়গাটা আমার, সে জবরদখল করে নিচ্ছে। ফাকাদ্দামতুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা দায়ের করলাম, বিচার দাবি করলাম। ফাকাল লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাকা বাইয়িনাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি যে বিচার দাবি করলা, এই জায়গা যে তোমার, এর কোনো প্রমাণ আছে? তোমার সাক্ষী আছে? কুলতু লা, বললেন যে না, আমার কোনো সাক্ষী নাই, আমি তো জায়গার মালিক, আমি খাই, আমি সব কিছু, আর সাক্ষী কি খুঁজে বেড়াবো, আমার তো কোনো সাক্ষী নাই। ক্বালা ফাকালা লিল ইয়াহুদি ইহলিফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কসম খাও, তুমি কসম করে বলো যে আল্লাহর কসম করে বলছি এই জায়গা তার নয়, এই জায়গা আমার, কসম করো তুমি। সাহাবী বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইযান ইয়াহলিফু ওয়া ইয়াযহাবু বিমালি। সে তো ইহুদি, মিথ্যাবাদী, আপনি তাকে কসম খাওয়ার মাধ্যমে ফয়সালা করবেন, সে তো কসম করে আমার মাল
আমার সম্পদ নিয়ে নিবে সে। قال فأنزل الله تعالى সাহাবী বলছেন তখন এই আয়াত নাজিল হলো, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, সূরা আলে ইমরান ৭৭ নম্বর আয়াত, যে যারা দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য আল্লাহর নামে মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কসম করে থাকে, তাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য থাকবে অতি যন্ত্রণাদায়ক আযাব থাকবে। এই আয়াত তখন নাজিল হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন, শিরোনাম বলছেন যে বিচারকের দায়িত্ব হবে, তিনি প্রথমেই যিনি বিবাদী তার কাছে সাক্ষী চাইবেন, প্রমাণ চাইবেন, অতঃপর আসামি যিনি বাদী তার কাছে চাইবেন, অতঃপর বিবাদী বা আসামি যিনি তার কাছে সেই কসম চাইবেন। এখন এই যে মিথ্যা কসম, প্রথমে হাদিসের অংশে বলা হচ্ছে কেউ যদি মিথ্যা জেনে শুনে মিথ্যা কসম করে কারো অংশটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে সে কিয়ামতের দিন যখন উঠবে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি প্রদানকৃত। এই মিথ্যা কসম করে কিছু হাতিয়ে নেওয়া, এর অর্থ কি? এর অর্থ এই হাদিস থেকে সরাসরি জানা যাচ্ছে যে ফয়সালার সময়, বিচারের সময় যদি কাউকে বলা হয় যে তোমার যে এটা তুমি দাবি করছো তুমি এখন কসম করো, তখন সে যদি মিথ্যা কসম করে তাহলে তার এই হুকুম। এটি একটি সরাসরি বিষয় জানা যায়। দ্বিতীয়, এর মধ্যে সেই বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে। যেমন আমি একটা পণ্য বিক্রি করতেছি, এই জিনিসটা চায় না, এর দাম হলো ১,০০০ টাকা, আর এই জিনিসটাকে আমি জাপানি সাজাইয়া যদি বলি যে আমি আল্লাহর কসম করে বলছি এটা জাপানি জিনিস, তার কাছে যেন ২,০০০ টাকা নিতে পারি, এটাও হলো সেই জেনে শুনে মিথ্যা কসম করে তার কাছ থেকে আর ১,০০০ টাকা আদায় করে নেওয়া। এটাও সেই অন্তর্ভুক্ত হবে, মিথ্যা কসমের মাধ্যমে সেও এই শাস্তি ভোগ করবে। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা কিন্তু এই রকমে হয়, বলে যে বেশি নেওয়ার জন্য কসম করে বলছি আমি এত টাকা দিয়ে কিনছি, আসলে সে কিনে নাই, কম দামে কিনা, কিন্তু কাস্টমার যখন শুনবে এত কিনছে, এর মানে এর চেয়ে কম তো আর বলা যায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এরপরে অধ্যায় নিয়ে এসেছেন বাবুল ইয়ামিন আলাল মুদ্দাঈ আলাইহি ফিল ইয়ামিন আলাল মুদ্দাআ আলাইহি ফিল আমওয়াল ওয়াল হুদুদ। বিবাদীর কাছে কসম চাওয়া সম্পদ এবং বিভিন্ন রকমের শাস্তি প্রয়োগ সবকিছুর ক্ষেত্রেই। قال النبي صلى الله عليه وسلم شاهداك أو يمين, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন তুমি দুইজন সাক্ষী উপস্থিত করবা অথবা সে কসম খাবে। قال قتيبة حدثنا سفيان عن ابن شبرمة كلمني أبو الزناد في شهادة الشاهد ويمين المدعى فقلت قال الله تعالى استشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى قلت إذا كان يكتفى بشهادة شاهد ويمين المدعى فما تحتاج أن تذكر إحداهما الأخرى ما كان يصنع بذكر هذه الأخرى। সেই পূর্বের বিষয়গুলি নিয়ে এসেছেন এবং এখানে কোরআনের একটি আয়াত নিয়ে এসেছেন। পরে আবার যে হাদিসটি আমরা করলাম সাহাবীর ইহুদির সাথে, সেই হাদিসও আবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। সবগুলি দিয়ে প্রমাণ করছেন যে যেমনইভাবে বাদীর কাছে সাক্ষী বা প্রমাণ চাইবে, ঠিক তেমনইভাবে বিবাদীর কাছেও কসম চাওয়া, সেটিও শরীয়তের ফয়সালা বা শরীয়ত সম্মত বিষয়।
হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম।